ওভারঅল আপনাকে একটা ধারণা আমি দিলাম যে সারা পৃথিবীতে বর্তমানে এই যে মুসলিম বিরোধী একটা বা ইসলাম বিরোধী একটা অপতৎপরতা চলছে এবং এর রেজাল্ট কি হয়েছে। আমি প্রথমে বলেছি যে উসমানী খিলাফতকে ধ্বংস করার আগ পর্যন্ত এগুলা করা এত সহজ ছিল না, এরপরে সহজ হয়েছে কী জন্য? কারণ উসমানী খিলাফত যতদিন পর্যন্ত ছিল, শেষ সময় পর্যন্ত এসেও মুসলমানদের সারা পৃথিবীর সামনে চোখ তুলে কথা বলার মতো কেউ একজন প্রতিনিধি ছিল। আপনারা কল্পনা করতে পারবেন না, একটাকে ছোটো ঘটনা বলি। আপনারা রেশমি রুমাল আন্দোলনের নাম শুনেছেন এবং রেশমি রুমাল আন্দোলনের প্রতিকৃত যিনি দেওবন্দের প্রথম ছাত্র এবং পরবর্তীতে তিনি দেওবন্দের প্রধান শায়েখ হয়েছেন, শায়েখ মাহমুদ হাসান দেওবন্দি, উনাকে ব্রিটিশরা বন্দি করে ইউরোপের দেশ মাল্টায় কয়েদখানায় বন্দি করে রেখেছিল। তো উনি একদিন ব্রিটিশ এক জেনারেলকে বললেন যে আপনারা আমাদের উসমানী খিলাফতকে ভাঙ্গার জন্য এত উঠে পড়ে লেগেছেন কী জন্য? আমাদের উসমানী খিলাফত এমনিতেই দুর্বল, নামকা বাস্তে আমাদের একজন খলিফা আছেন, কোনো পাওয়ার টাওয়ার কিছুই নাই, থাকুক আমাদের একজন খলিফা, আপনারা উসমানী খিলাফতকে ভাঙ্গার জন্য এত উঠে পড়ে কেন লেগেছেন? তখন ওই ব্রিটিশ জেনারেল বলেছিল যে মৌলানা, আমিও বুখা নই আর আপনিও তো বুখা নন, আপনিও জানেন আমিও জানি যে আপনাদের খিলাফত নামক যে ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে এখনও, মানে মোমবাতি নিভার আগে যেরকম টিমটিম করে জ্বলে এরকম জ্বলতেছে, বেশি কোনো পাওয়ার নাই। ওই নিভু অবস্থায় যদি খেলাফতের পক্ষ থেকে জিহাদের ডাক দেওয়া হয়ে যায়, পৃথিবীর অর্ধেক মুসলমান মাথায় কাফর বেঁধে জিহাদে নেমে আসবে। এটা আপনিও জানেন, আমরাও জানি। এই জন্য আপনাদের খিলাফত নামক প্রতিষ্ঠানকে না ভাঙ্গা পর্যন্ত পৃথিবীতে আমাদের সাম্রাজ্য বিস্তার করার কোনো উপায় নাই। এবং এই 100 বছর ধরে আমাদের যে খিলাফত ব্যবস্থা নাই, তার পরিণাম আমরা ভোগ করছি কীভাবে? ধরেন 2017 সালের কথা চিন্তা করেন, মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর যে বর্বর জুলুমটা হলো, আমি তখনও জানতাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এখনও জানি না এর কোনো বিচার হয়েছে না কখনো এর কোনো বিচার হবে। আপনি চিন্তা করতে পারেন, আপনি মিছিল দেন, জাতিসংঘ বিচার চাই, জবাব চাই, জাতিসংঘ আপনার বিচার আর আপনার জবাব দেওয়ার জন্য বসে নাই, জাতিসংঘকে এই জন্য প্রতিষ্ঠাও করা হয় নাই। এরপরে আপনি দেখেন ভারতের কাশ্মীরে, এরপরে আপনি দেখেন চায়নায় উইগুর মুসলমান, চায়নায় প্রায় 20 লক্ষ উইগুর মুসলমান, এর মধ্যে 10 থেকে 12 লক্ষকে চায়না এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে রেখেছে, যাদের উপর এরকম অবর্ণনীয় নিপীড়ন নির্যাতন চালানো হয় যে আমার মাঝে মধ্যে ভয় লাগে কিয়ামতের দিন এদের কান্নার কারণে আমাদের নামাজ কি আল্লাহর কাছে ফৌত হয়ে যায়। আমরা এই চিন্তায় থাকা উচিত যে মুসলমানদেরকে এত মজলুম অবস্থায় রেখে আমরা দুনিয়াতে এত শান্তিতে বসে আছে। এরপরে ফিলিস্তিন তো আপনার চোখের সামনে। এবার এগুলোর সমাধান কী? আপনি চিন্তা করতে পারেন এগুলোর সমাধান কী? এই সব কিছুর সমাধান এক জায়গায়, সেটা হচ্ছে আমরা আমাদের আসল আত্মপরিচয় ভুলে এই যে পশ্চিমাদের বানিয়ে দেওয়া এই বিশ্ব ব্যবস্থায় এমনভাবে আটকে গেছি যে দুনিয়াকে আমরা এই দৃষ্টি দিয়ে দেখি। আমি প্রথমে বলেছিলাম চশমার কথা, ফিরে আসি চশমার দিকে। চশমা, আমি বলেছিলাম যে আজকে চশমার কথা বলবো। দেখেন, ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, ইসলাম একটি ওয়ার্ল্ড ভিউ, ইসলাম একটি দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ইসলাম একটি জীবন ব্যবস্থা যা আপনাকে একটি দৃষ্টিভঙ্গি দেবে, যে দৃষ্টিভঙ্গি, যে চশমা পরে আপনি দুনিয়াকে দেখবেন। আবার পশ্চিমা সভ্যতা, তাদের নিজস্ব একটা ওয়ার্ল্ড ভিউ আছে যার নাম হচ্ছে লিবারেলিজম। এরা আপনাকে অন্য ধরনের চশমা দেবে, সেই চশমা পরে আপনি দুনিয়াকে অন্যভাবে দেখবেন। নর্মাল জিনিস, আমার সামনে একজন বসে আছে, আমি কালো চশমা লাগালাম, ওই ব্যক্তির পরে যদি নেভি ব্লু কাপড় থাকে ওটাও কালো লাগবে, কারণ আমার চশমাটা কালো। আর আমি যদি সাদা চশমা লাগাই তাহলে ওই ব্যক্তির পরনে যদি ইয়েলো থাকে তবুও সাদা লাগবে, কারণ আমার চোখের চশমা সাদা। স্বাভাবিকভাবে আপনার দৃষ্টিভঙ্গি যেরকম, দুনিয়াও আপনার সামনে এরকম হয়ে উঠবে। বর্তমান পশ্চিমা বিশ্ব আমাদেরকে যে দৃষ্টিভঙ্গি, যে দুনিয়া দিয়েছে, সেই দুনিয়ার নাম হচ্ছে 9 to 5 দুনিয়া। অর্থাৎ সেখানে আমরা মজদুরের মতো 9টা থেকে 5টা পর্যন্ত খাটবো, খেটে আমরা কিছু বেতন পাবো এবং আমাদের এই খাটাখাটুনির মাধ্যমে এই কোম্পানির উন্নতি হবে, কোম্পানি সব দুধ মালাই নিয়ে যাবে, আমাদেরকে ঘোড়ার মতো একটু চারা দিয়ে যাবে যে পরের দিন আমরা আবার কাজে আসতে পারি। এবং এর পেছনে আপনি খুঁজে দেখবেন ইহুদিদের ষড়যন্ত্র আছে, কারণ ইহুদিরা বিশ্বাস করে তারাই হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর একমাত্র প্রিয় মনোনীত, এবং তারা বলতে বলতে এটাও বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, আল্লাহর সন্তান এবং আল্লাহর প্রিয়তম পাত্র। আর বাকি দুনিয়ার মানুষকে তারা বলে গোয়ান্স অথবা জেন্টাইল বলে, মানে অমানুষ,
বন মানুষ টাইপের মানুষ যারা, যাদেরকে আমরা মানুষ মনে করি না, তো এদেরকে আমরা যা কিছু করতে পারি আমাদের কোনো সমস্যা নয়। তো পৃথিবীকে বর্তমানে এমনভাবে বানিয়ে দেওয়া হয়েছে যে আমি এখানে যদি 10 জন মানুষকে নিয়ে প্রশ্ন করি, প্রায় 9 জনের সেম উত্তর থাকবে যে লেখাপড়া করব, চাকরি করব, বেতন পাবো, রিটায়ার্ড করব, পেনশন আদায় করব, কোনো একটা ভালো হসপিটালে বসে বসে মরে যাব। বেশিরভাগ মানুষের এই টার্গেট, এর থেকে বড় কোনো টার্গেট খুব কম মানুষের আছে। কোনো কিছু করার, এই সমাজকে পরিবর্তন করার এই রকম মন মানসিকতা খুব কম মানুষের থাকে, কারণ আমরা এমন একটি বুদবুদের মধ্যে বন্দী হয়ে গেছি এবং এর ভেতরে আপনি যতই ইসলাম ঢুকান না কেন ঢুকবে না। মাঝে মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের কথা শুনি, আমার হাসি পায়, আসলে হাসি পায়, কারণ সারা পৃথিবীর অর্থ ব্যবস্থা হচ্ছে ওদের নিয়ন্ত্রণে। এর ভেতরে আপনি আর ইসলামী ব্যাংকিংয়ে কী করবেন? আপনি একটা গাড়ি কিনেছেন, হাইয়েস্ট গাড়ি বা লাইটেস্ট গাড়ি ও বা এই ধরনের কোনো গাড়ি, নোয়া গাড়ি, এই নোয়া গাড়ির ইঞ্জিনও নোয়া গাড়ির, বডিও, চেসিসও, স্টিয়ারিং হুইল সব কিছু নোয়া গাড়ির, মধ্যখানে আপনি একটা সিট চেঞ্জ করে প্লেনের সিট লাগিয়ে দিলেন, তো এটা কি প্লেন হয়ে যাবে? হবে না। তো আমরাও এরকম চিন্তা করি যে সারা আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থা চলছে সেকুলার আইডিওলজির উপর, এর মধ্যখানে যদি একটু একটু ইসলাম ঢুকিয়ে দিতে পারি এটা মনে ইসলাম হয়ে যাবে না। কারণ হচ্ছে এই পুরো চশমা খুলে আপনাকে নতুন চশমা পড়তে হবে, এই চশমার একটু জায়গা ইয়েলো করে দিলে কালো চশমা ইয়েলো হয়ে যাবে না। আবার এরকম দেখেন, আমার এই পৃথিবীতে যত মুসলমান জাকাত দেওয়ার জন্য সক্ষম, আমি আমাদের মুসলমানদের গবেষণা বলছি না, ইউরোপিয়ান বিভিন্ন নির্ভরযোগ্য বিশ্ববিদ্যালয়ের গবেষণার কথা বলছি আপনাদেরকে, যে পরিমাণ জাকাত এই পৃথিবীতে মুসলমানরা প্রতি বছর উত্তোলন করে আর ডিস্ট্রিবিউট করে, এই পরিমাণ জাকাতকে একটা কেন্দ্রীয় সিস্টেমের মাধ্যমে সুনিপুণভাবে যদি ডিস্ট্রিবিউট করা যেত, তাহলে বাকি বাদ দেন পৃথিবীতে অন্ততপক্ষে মুসলমানদের মধ্য থেকে দারিদ্র্য খতম হয়ে যেত। আমি কসম করে বলছি আপনাকে, বিষয়টা এরকমই। আপনি পৃথিবীর বড় বড় গবেষকদের গবেষণা খুঁজে দেখবেন, অথচ জাকাত ব্যবস্থা তো আমরা গড়ে তুলতে পারিই নাই শেষ পর্যন্ত। আমরা ব্যক্তিগতভাবে জাকাত দিই, কিন্তু সাহাবায়ে কেরামের যুগে, খুলাফায়ে রাশিদের যুগে জাকাত ব্যবস্থা ব্যক্তিগত লেভেলে ছিল না। ওটা পুরো বিষয়টা এবার এখানে এসে আমার মনে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাতুন কাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়াতান ফালাম্মান তাকাদাত উরওয়াতান তাশাব্বাসান নাসু বিল্লাতী হিয়া তালিহা আউয়ালুহুন্না নাকদান আল হুকমু ওয়া আখিরুহুন্না আস-সালাহ আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থ হচ্ছে তোমরা একটি একটি করে ইসলামের হাতল ছাড়তে থাকবে, ছেড়ে দেবে, এবং যখন একটি হাতল ছাড়বে তখন নিচের দিকে পড়তে শুরু করবে, আরেকটি হাতলে ধরবে, খানিকক্ষণ পরে এইটা হাত থেকে ছুটে যাবে, তোমরা নিচের দিকে পড়বে, আরেকটি ধরবে, এভাবে ছাড়তে ছাড়তে তোমরা নিচে এসে পড়ে যাবে। সবচেয়ে প্রথমে তোমরা ছাড়বে ইসলামের হুকুমত, আর সবার শেষে এসে তোমরা নামাজটাও ছেড়ে দেবে। হাদিস সহিহ হাদিস, আপনারা খুঁজে দেখবেন। অর্থাৎ ধরেন ইসলাম আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছে, এটিকে একটি গাছের সাথে তুলনা করুন, এবং এই গাছের 6টা স্তর রয়েছে, গাছের 6টা ডাল রয়েছে, একটার উপর আরেকটা। আল্লাহর নবী আমাদেরকে গাছের একেবারে উপরের সারিতে নিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। একটা একটা করে হাতল আমরা ছেড়ে দিয়েছি, একসময় আমাদের হাত থেকে খিলাফত চলে গেছে, এরপরে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা চলে গিয়ে আমরা সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় বন্দী হয়ে গেছি। এরপরে আমাদের সামাজিক ব্যবস্থাটাও ভেঙে এক ধরনের পশ্চিমা সামাজিক ব্যবস্থা, বা ওই যে ভারতীয় টিভি সিরিয়ালের যে ধরনের সমাজ দেখানো হয় ওই ধরনের সমাজে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এভাবে ছাড়তে ছাড়তে সহিহ হাদিস রয়েছে, মুসলিম শরীফেও আছে, যে কিয়ামতের আগে অবস্থাটা এরকম হয়ে যাবে যে মানুষ কালিমাটাও ঠিক করে বলতে পারবে না, এবং এই বদকারদের উপরই কিয়ামত হবে। হাদিসে এসেছে যে একজন মানুষ যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলতে পারবে ততদিন পর্যন্ত লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না। তার মানে কিয়ামতের আগে মুসলমানদের অবস্থা এরকম অধঃপতনে চলে যাবে যে এরা কালিমা তাইয়্যিবাটাও ঠিকমতো বলতে পারবে না, নামাজটাও ছেড়ে দেবে। আমরা বুঝতে পারা উচিত যে আমরা এখন বর্তমানে কোন লেভেলে আছি, ছেড়ে ছেড়ে কত দূর এসেছি। এবার একটা প্রশ্নের জবাব দিয়ে আপনারা চিন্তা করবেন এগুলো মুসলমানদের বিরুদ্ধে কেন হয়। কারণ হচ্ছে, আপনারা একটু খুঁজে দেখেন, এই পৃথিবীতে বর্তমানে বড় পরিসরে দুনিয়াতে একমাত্র ধার্মিক জাতি হচ্ছে মুসলমানরা, আর কেউ নেই। হ্যাঁ, মুসলমানদের পরে দুনিয়াতে আরেকটা ধার্মিক জাতি আছে, ইহুদিরা, যারা তাদের নিজস্ব ধর্ম মানে, কিন্তু ইহুদিদের সংখ্যা অত্যন্ত কম, 1.5-2 কোটির মতো হবে, মুসলমানরা 190 থেকে 200 কোটির মতো। তো আপনার কি মনে হয়, শয়তান যে আল্লাহকে চ্যালেঞ্জ করে এসেছিল যে আল্লাহ আমি তোমার সমস্ত বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার অ্যাটলিস্ট চেষ্টা তো করব,
চেষ্টা না করে আমি ছেড়ে দেব না। ওলা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ বেশিরভাগ বান্দাকে তুমি শুকরগুজার বান্দা হিসেবে পাবে না, বরং কুফরানে নিয়ামত, কাফির বান্দা হিসেবে পাবে। তো শয়তানের এই অপতৎপরতা পৃথিবীতে বর্তমানে রাইজ চলছে, এবং এজন্য সারা পৃথিবীর অবস্থাটা হচ্ছে এরকম যে খুঁজে খুঁজে বের করো ধার্মিক জাতি, ধার্মিক সভ্যতা, এখনো ধর্ম মানে, এখনো আল্লাহকে স্বীকার করে এরকম জাতি দুনিয়াতে কারা আছে? দুই জাতি পাওয়া যায়, মুসলিম আর ইহুদি। ইহুদিরা তাদের যা কিছু কিতাবাদি আছে এগুলোকে অন্তত পক্ষে মানে, কিন্তু ইহুদিদের সংখ্যা বড় কম, এবং ইহুদিরা মূলত হচ্ছে নসলি, অর্থাৎ বংশ পরম্পরা ইহুদি। ইহুদি ধর্ম আপনি গ্রহণ করে আপনার জন্য কঠিন হয়ে যাবে, আপনার মা বাবা কেউ একজন ইহুদি না হলে আপনি ইহুদি হতে পারবেন না। কিন্তু ইসলাম হচ্ছে এরকম কোনো নসল ভিত্তিক, কোনো বংশভিত্তিক নয়। ইসলাম সারা দুনিয়াকে আপন করে নেয়, এবং মুসলমানদের সংখ্যা হু হু করে বাড়ছে। এই জন্য একদিকে হিজবুল শাইতান দাঁড়িয়ে আছে, আরেকদিকে হিজবুল্লাহ দাঁড়িয়ে আছে। এক সময় হিজবুল্লাহ ছিল মুসা আলাইহিস সালামের উম্মত, এক সময় হিজবুল্লাহ ছিল ঈসা আলাইহিস সালামের উম্মত। এখন দুনিয়াতে হিজবুল্লাহ বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের উম্মত, গুনাহগার হোক যা কিছু হোক, এরাই আহলে কিবলা হয়ে বেঁচে আছে। এই জন্য দুনিয়াতে যখন LGBTQ মুভমেন্ট, সমকামিতা, রূপান্তরকামিতা অর্থাৎ ট্রান্সজেন্ডার, এইরকম যে কোনো বিকৃত মতবাদ বের হয়, দুনিয়াতে প্রতিবাদ করার মতো একটা জাতি আছে মুসলমানরা। এই জন্য দুনিয়াতে দেশ বিদেশে সব জায়গায় তৎপরতা সবসময় ইসলাম বিরোধী হয়, তৎপরতা কখনো হিন্দু ধর্ম বিরোধী হয় না। আপনি বলেন হিন্দু ধর্ম বা ইন্ডিয়ান সভ্যতা এখন যে পর্যায়ে চলে গেছে, হলিউড আর বলিউডের মধ্যে কী পার্থক্য? কোনো পার্থক্য আছে? নাই। জাপান, কোরিয়া, এদের মধ্যে কোনো ধরনের মোরালিটি বেঁচে আছে? কিছুই নেই। এই পৃথিবীতে একটা জাতির মধ্যেই বেঁচে আছে, একটা জাতিই আছে যারা দুনিয়াতে আল্লাহর নাম নিয়ে টিকে আছে, এরা হচ্ছে মুসলমানরা। এজন্য আমি এবার যাই যে আমাদের করণীয় সম্পর্কে। সব কিছু বলতে পারলাম না, সব কিছু একসাথে বলা হুট করে সম্ভব নয়। অনেক কথা আছে যেগুলো সবসময় মনেও হয় না, আর সবসময় সব ধরনের অডিয়েন্স থাকেও না। আমরা কি করতে পারি? আসুন আমরা এটা তো বুঝতে পারলাম, যতদিন পর্যন্ত মুসলমানদের একটি ইউনিটি ছিল দুনিয়াতে, ঐক্য ছিল, পাওয়ার শো করার মতো একটা ব্যবস্থা ছিল, ততদিন পর্যন্ত আমাদের কিছু বলার মতো একটা সক্ষমতা ছিল। এখন আর এটা নাই। এটাকে কীভাবে ফিরিয়ে আনা যায়? এবার এটাকে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে বুঝতে হবে, আমরা যখন, আপনারা নিশ্চয়ই বড় রশি দেখেছেন, দড়ি, এই দড়ি অনেকগুলো সুতাকে পেঁচিয়ে পেঁচিয়ে দড়ি বানানো হয়। এবার ওই সুতাগুলো যখন নিচ থেকে খুলে দেবেন আপনি, তখন এটিকে হুট করে এরকম আবার পেঁচলে দড়ি হবে না। যেভাবে খুলেছেন ওইভাবেই আবার ঠিকমতো লাগাতে হবে, তাইলে একটা দড়ি আবার খোলার পরে আপনি বাঁধতে পারবেন। মুসলমানরা বর্তমানে রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহর দিন থেকে এত বেশি সরে গেছি যে আবার মূল থেকে আমাদেরকে মূলের দিকে ফিরে যেতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে একটা প্রস্তাব রাখতে চাই, সেটা হচ্ছে আমার তরুণ ভাইয়েরা যারা এখানে আছেন, এলাকা ভিত্তিক আপনাদের সবার কিছু না কিছু পাওয়ার আছে। পাওয়ার বলতে কিছু না কিছু ইনফ্লুয়েন্স আছে। আপনার 2-4 জন বন্ধু আছেন, ডাকলে এরা আসে, আপনি নামাজে গেলে এরা সাথে যায়, আপনি বাজারে গেলে এরা সাথে যায়। এদেরকে নিয়ে এলাকা ভিত্তিক, মসজিদ ভিত্তিক ছোটো ছোটো দিনী সার্কেল গড়ে তুলতে পারেন আপনারা। এটাই আমার কাছে বর্তমানে খুবই জরুরি মনে হচ্ছে। দিনী সার্কেল মানে কি? দিনী সার্কেলের অনেকগুলো কাজ হতে পারে। একটা কাজ হতে পারে যে মানুষকে মসজিদমুখী করা, ছোটো ছোটো বাচ্চাদেরকে মসজিদমুখী করা। দ্বিতীয়ত হচ্ছে ছোটো হলেও একটা পাঠাগার এবং স্টাডি সার্কেল গড়ে তোলা। এবং একটা পাঠাগার বা স্টাডি সার্কেল কী করতে পারে সেটা আপনি এখন বুঝবেন না, একটা জেনারেশন পার হওয়ার পরে আপনি বুঝবেন। যদি আমরা কিছু মানুষ চেষ্টা করি কিছু পাঠাগার বা স্টাডি সার্কেল গড়ে তোলার মাধ্যমে, বা আলোচনা সাপ্তাহিক বা এই ধরনের, এগুলোর মাধ্যমে মানুষের জেহেন কীভাবে পরিবর্তন হয়, এক জেনারেশনের পরে বাংলাদেশের 4/1 মানুষের জেহেনকে আপনি পরিবর্তন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জেহেনকে এইভাবে পরিবর্তন করা হয়েছে। আপনার কি মনে হয় যে মুসলমানরা আল্লাহর জন্য মরতে রাজি ছিল, এরা এখন ফজরের নামাজের জন্য উঠতে চায় না, কিন্তু ফ্লাইট আবার 4:30টার সময় হলে উঠতে চায়? এই পরিবর্তন কি হুট করে হয়ে গেছে? হয় নাই। এই পরিবর্তনের পেছনে টেলিভিশন দায়ী, মোবাইল দায়ী, ইন্টারনেট দায়ী। আমিও এই পরিবর্তনের শিকার। তার মানে কেউ না কেউ চেষ্টা করেছে আমাদেরকে আল্লাহর দিন থেকে বিমুখ করতে। অতএব আমাদেরকেও হুট করে স্বপ্ন দেখলে হবে না যে আমি এক বক্তৃতা দিলাম আমার সবাই আল্লাহর দিনে ফিরে আসলো। না, এটা হবে না। আমার এবং আপনার সবাই মিলে এই তৎপরতা চালাতে হবে যে আল্লাহর দিন থেকে যেরকম আমরা বিমুখ হয়ে গেছি, সেভাবে কীভাবে এক পা করে আল্লাহর দিনে আবার আমরা ফিরে আসি। তার জন্য কি করতে পারেন? আমার একটাই আপনাদের কাছে পরামর্শ, সেটা হচ্ছে আপনারা
এলাকা ভিত্তিক স্টাডি সার্কেল গড়ুন। আমি আপাতত এটুকু বললাম, স্টাডি সার্কেল কিভাবে হবে, পাঠাগার কিভাবে হবে, বা দিনী সার্কেল যেটা বললাম কিভাবে হবে, সে ব্যাপারে বিস্তারিত জানার জন্য আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আই এম অল টাইম অ্যাভেলেবল, জাস্ট ওয়ান মেসেজ অ্যাওয়ে। আমি জার্মানিতে থাকি আর সানডে থাকি, মোবাইলটা আমার সাথে আছে, তাই না? তো মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, সবাই আমার, এখানে এমন কেউ নাই যিনি আমাকে চিনেন না বা আমার সাথে কানেক্টেড নয়। অতএব আমি আপনার এক মেসেজ দূরে। আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি একটা কথা বলেছিলেন যে এলাকা ভিত্তিক আমরা একটা সার্কেল গড়ে তুলব, জাস্ট আর কিছু না, দরকার নাই হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আপনার এলাকার 10-12 জন তরুণদেরকে নিয়ে মাঝে মধ্যে 2-4টা বই সাজেস্ট করা, মাঝে মধ্যে একসাথে বেরিয়ে একটা মাঠে বসে কিছু আলোচনা করা যে আমাদের এলাকায় 3-4 জন যুবক আছে যারা নেশায় জড়িত হয়ে যাচ্ছে, এদেরকে নেশা থেকে কীভাবে ফিরিয়ে আনা যায়, অথবা স্বাভাবিকভাবে যে সবাই মিলে ভালো কিছু দেখা, ভালো কিছু পড়া, একটা বই একজন পড়ে এসেছে এটা নিয়ে আলোচনা করা। এইভাবে কি হয়, এইভাবে মানুষের জেহেন পরিবর্তন হয়ে যায়। একবার জেহেন পরিবর্তন হয়ে গেলে মানুষ রাতকে দিন, দিনকে রাত করে ফেলতে পারে। ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করার পরে 13 বছর মক্কা শরীফে ছিলেন। ওই 13 বছর মক্কার জমিনে 360টা মূর্তি ছিল, আল্লাহর নবী নিজের হাতে একটা মূর্তিও ভাঙেন নাই। ভেঙেছেন? একটা মূর্তি ভাঙেন নাই। অথচ কারেন্ট ছিল না, বিদ্যুৎ কিছুই নাই। রাতের অন্ধকারে যদি বিলালকে বলতেন যে একটা মূর্তি চুপি চুপি ভেঙে আসো, কেউ বুঝতে পারতো? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙেন নাই? ভেঙেছেন। আল্লাহর নবী ভেঙেছেন? ভাঙেন নাই। কি জন্য? যারা মূর্তি বানাতো আল্লাহর নবী এদের ব্রেনকে পরিবর্তন করে দিয়েছেন, এরা নিজের হাতে মূর্তি ভেঙে দিয়েছে। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূর্তি ভেঙেছে সর্বোচ্চ, বা 2টা, জাস্ট লাঠি মুবারক তুলে বলেছেন ওকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মূর্তি থেকে মূর্তিগুলো পড়ে গেছে 1-2টা, বাকি বেশিরভাগ বাকি সব মূর্তি কারা ভেঙেছে? এক সময় যারা নিজের হাতে মূর্তি বানিয়েছিল আল্লাহর নবী এমন ইনজেকশন দিয়েছেন এরা নিজে মূর্তি ভেঙে দিয়েছে। তো আমরা এটা করতে পারি, আমরা একটা জেনারেশনকে টার্গেট করতে পারি যে এই যে উঠতি জেনারেশন, এদের জেহেনকে আমরা পরিবর্তন করব। এটা আমারও টার্গেট, এটা আপনারও টার্গেট হওয়া উচিত। এই জন্য আপনাকে ওয়াজ করা লাগে ওয়াজ করবেন, ফেসবুকে লেখা লাগে লিখবেন, ব্লগ করা লাগে ব্লগিং করবেন, যা কিছু করা লাগে ডোর টু ডোর মানুষের দুয়ারে দেওয়া লাগে যাবেন, মাদ্রাসা শিক্ষকতা করা লাগে করবেন, মসজিদে খতিব হওয়া লাগে হবেন। এই সব কিছুই দিনের খিদমত। প্রত্যেকটা দিনের খেদমতের একটা নির্দিষ্ট গণ্ডি আছে, কিন্তু কোনো নির্দিষ্ট উদ্দেশ্য এত ছোটো নয়। প্রত্যেকটা খেদমতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিন কায়েম করা। হ্যাঁ, গণ্ডি যার যারই আলাদা। আমার গণ্ডি একটা, মাদ্রাসার উস্তাদের গণ্ডি একটা, মসজিদের ইমামের গণ্ডি একটা, ছাত্রের গণ্ডি আর একটা, কিন্তু সবার উদ্দেশ্য এক। এই উদ্দেশ্যগুলোকে যদি আমরা কোনো একটা লেভেলে গিয়ে একসাথে জুড়তে পারি তাহলে আমরা বুঝতে পারবো আসলে জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি একবার দেখেন, এই বর্তমান ইসরায়েল ফিলিস্তিন যে আগ্রাসন চলছে, এর ফলে সারা পৃথিবীতে মুসলিম তারুণ্যের মধ্যে এমন একটা জাগরণ পয়দা হয়েছে, এই জাগরণ আমরা ইতিপূর্বে খুব কম দেখেছি, তাই না? তাইলে তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জ্বলন্ত অঙ্গার থেকেও নতুন জীবন তৈরি করতে পারেন। আমরা মনে করেছিলাম সারা পৃথিবী আমরা খুঁজে ফেলেছি, আমাদের ফিলিস্তিন হাত থেকে চলে যাচ্ছে। হয়তো ফিলিস্তিন চলে যাবে, কিন্তু এক ফিলিস্তিন এরকম আরও কয়েক লক্ষ ফিলিস্তিনকে জন্ম দিয়ে যাবে ইনশাআল্লাহ। তো হাজিরিন, আমাদের এখন করণীয় হচ্ছে ছোটো পরিসর থেকে শুরু করা। শুধুমাত্র আমার বক্তৃতা বিবৃতিতে কিছু হবে না, শুধুমাত্র মাঠে বেরিয়ে যে কোরআনের আইন দিয়ে দেশ চলবে এরকম হবে না, কখনোই হবে না। এরকম যদি আমার বলায় হয়ে যেত, আর এরকম যদি মাঠে নেমে কাজ না করে হয়ে যেত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফেও যেতেন না, আর বদরেও যেতেন না, ঘরে বসে দোয়া করতেন, আল্লাহ আবু জেহেলের বাহিনীকে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও তুমি। আল্লাহ দিতেন, আমার নবীর এরকম পাওয়ার ছিল, উই বিলিভ ইট। কিন্তু জান নাই, কি জন্য জান নাই? কারণ পরবর্তীদের জন্য যেন কোনো অজুহাত না থাকে, এ নবী তো ফু দিয়ে উড়িয়ে দিয়েছেন, আমার ফুতে কাজ হবে না, আমি যাব না। আল্লাহর নবী এরকম গুঞ্জাইশ রাখেন নাই, নিজে মাঠে গিয়েছেন, মাঠে যাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল আসাবাতিল ইয়াউম লান তুবাদ ফিল আরদি আবাদা। তাই আমাদেরকে মাঠ থেকে কাজ শুরু করতে হবে। আমাদের ছাত্র ভাইয়েরা যারা আছেন, আপনাদের কাছে কিছু পরামর্শ আমার। একটা হচ্ছে, উসমানী খেলাফত ভাঙ্গার একটা কারণ ছিল যে তৎকালীন যুগের টেকনোলজির সাথে এরা বিলকুল খাপ খাওয়াতে পারে নাই। আমরা যেন এরকম না হই। আমাদেরকে এই যুগের প্রয়োজনীয় টেকনোলজির কিছু না কিছু শেখা খুবই জরুরি। আপনি যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং কিছু না কিছু শিখতে হবে। আপনি
একটা ভিডিও আপলোড করলেন, মানুষ 200 জন দেখলো, কিন্তু ওইটা এডিট করতে চলে গেছে আর 1000 টাকা। তো আপনার তো কোনো হাতে কিছুই থাকলো না, তাই না? টুকটাক এডিটিং শিখতে হবে আপনাকে। আপনি যদি ফেসবুকে আপনার একটা ইনফ্লুয়েন্সিয়াল ইয়ে তৈরি করতে চান, একটা ফিল্ড তৈরি করতে চান, একটা বলয় তৈরি করতে চান, তাহলে ফেসবুককে কীভাবে বোকা বানিয়ে মাঝে মধ্যে কিছু যদি লেখা যায়, বা কীভাবে ফেসবুকের কমিউনিটির স্ট্যান্ডার্ডকে এড়িয়ে মাঝে মধ্যে করা, কারণ এগুলো হচ্ছে যুদ্ধের অস্ত্র। অনেকে আমাকে বলে যে আপনারা কোকাকোলা বয়কট করেন, ফেসবুক কেন করেন না, ওইটা তো ইহুদির প্রোডাক্ট। আরে ভাই, ফেসবুক হচ্ছে যুদ্ধের অস্ত্র, অস্ত্র কখনো বয়কট করা হয় না, বুঝতে পেরেছেন? ফেসবুক যুদ্ধের অস্ত্র। আল্লাহর নবী কখনো অস্ত্র বয়কট করেছেন না। মাঠে কাফিরদের অস্ত্র যেগুলো পড়েছিল, সাহাবীরা ওইগুলো হাতে তুলে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আজকে ফেসবুক টুইটার আমাদের সুবিধা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু বোঝা যেত না যে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইসরায়েলের বিরুদ্ধে এরকম ইয়ে করছে, প্রতিবাদ করছে। এগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণেই হয়েছে। মিশরে আমি ওই যে মিশরে যখন কি তাহরির স্কোয়ারে ইয়ে বিরোধী বিপ্লব হলো, কি নাম তার, ওই যে মুরসির আগে যে ছিল হুসনি মুবারকের পতনের কয়েকদিন পরে মুরসি যখন আসলেন, মুরসি এসেই পড়ে গেলেন, আসলে আব্দুল ফাত্তাহ সিসি। এই একটা টাইম পিরিয়ডের কিছু পরেই আমি মিশরে গিয়েছিলাম, এবং মিশরীয়দের কাছ থেকে ওই সময়কার ঘটনা আমি শুনেছি, কিতাবে পড়ি নাই, তাদের মুখ থেকে শুনেছি, যারা তাহরির স্কোয়ারে এসে বিদ্রোহ করেছিল এদের মুখ থেকে। এবং তারা বলেছে যে এই সময় সোশ্যাল মিডিয়া তাদের জন্য কত বড় একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, এটা দাবানল ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমাদেরকে এগুলো শিখতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে, যার প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু না কিছু পটেনশিয়াল দিয়ে পাঠান। আমি যখন জীবনে বুঝতে পেরেছি যে আমার পটেনশিয়াল হচ্ছে আমি ভালো বলতে পারি, আমি ভালো লিখতে পারি, সেদিন থেকে আমি ওয়াদা করেছি যে আল্লাহ, এই কুওয়াতে বয়ান এবং এই লেখার ক্ষমতা তুমি আমাকে দিয়েছো, তবে ওয়াদা করলাম এগুলো তোমার দিনের স্বার্থে খরচ হবে। তো আপনার মধ্যেও কিছু না কিছু পটেনশিয়াল থাকবে। এই পটেনশিয়ালগুলোকে, এই সক্ষমতাগুলোকে খুঁজে বের করুন, এবং একটা চিন্তা করুন যে জীবনে চলার পথে মানুষকে রুজি রুটির চিন্তা করতে হয়, কিছু করার নেই। আমি নিজেও বিবাহিত, আমিও জানি 2 দিন পরে পরে চিন্তা আসে, আল্লাহ পরের মাসের টাকা পয়সা কোত্থেকে আসবে, এগুলো চিন্তা আসে। আমরা ফেরেশতা নই, এই বিপদে এই তাকাল্লুফে আল্লাহ আমাদের সবাইকে রেখেছে। কিন্তু এই সব কিছুর সাথে সাথে বাদ দিয়ে বলছি না সবাই আবু যর গিফারি হতে পারবে না, দরকার নাই, হতে পারবেন না, এরকম মানুষ খুব কম আসে। কিন্তু এগুলোর সাথে সাথে আপনি চিন্তা করেন যে আমার আশেপাশের যে সমাজ, সেই সমাজকে পরিবর্তনের জন্য আমার কি ভূমিকা থাকতে পারে। নিশ্চয়ই ফুলতলি সাহেব এটা চিন্তা করেছেন বলেই আমরা ফুলতলি সাহেবের মতো একজনকে পেয়েছিলাম। ফুলতলি সাহেব যদি চিন্তা করতেন যেটা অফিসে যাবো 9টার সময় 5টার সময় বেতন নিয়ে চলে আসবো, এরকম জীবন চলে যাবে, আমরা ফুলতলি সাহেবকে পেতাম, আমরা সৈয়দ আহমদ বেল্লভীকে পেতাম, আমরা শাহজালাল মুজাররদি আমিরকে পেতাম। আজকের যুগে শাহজালাল সেই যুগে যে কাজ করেছেন, তার কি গরজ পড়েছিল যে ইয়ামেন থেকে সিলেটে তিনি আসবেন? ব্যবসার জন্য এসেছিলেন না, আল্লাহর দিনের জন্য। তারও তো নিশ্চয়ই খাওয়া দাওয়া করা লাগতো, তিনিও তো ফেরেশতা ছিলেন না। বিয়ে শাদী করেন না, এটা ভিন্ন কথা, কিন্তু বাকি সবাই তো বিয়ে শাদী করেছেন। ওটা সবার জীবনের চিন্তা আছে, সেই চিন্তাগুলোকে জীবনের মধ্যে রেখেও মানুষ আল্লাহর দিনের জন্য কিছু না কিছু কাজ করে। মানুষ আল্লাহর দিনের জন্য যদি কাজ করতে চায়, আল্লাহ সেই কাজে তাকে এগিয়ে দেন। আপনারা এলাকাভিত্তিক সার্কেলগুলো গঠন করার চেষ্টা করুন। সেই সার্কেলে একদিনে পাঠাগার হবে না, 1টা 2টা 3টা 4টা বই জমতে জমতে এক সময় এক আলমিরা বই হয়ে যাবে। এগুলো পড়ুন, স্টাডি সার্কেল করুন। আমি ইউনিভার্সিটিতে থাকার সময় আমাদের বন্ধুদের 6 জনের একটা সার্কেল ছিল, সেই সার্কেলে আমরা বিভিন্ন বই নিয়ে আলোচনা করতাম। এগুলো করার মাধ্যমে চিন্তার অনেক ডেভেলপমেন্ট হয়, অনেক উন্নতি হয় চিন্তার। এরপরে আপনারা লেখাপড়া শেষে চাকরি বাকরির পাশাপাশি কোনো একটা জায়গায় কোনো স্পেশাল কিছু খেদমত করার চেষ্টা করেন। যেমন ধরেন আপনি মাদ্রাসার শিক্ষক হয়েছেন, অবশ্যই এটা খেদমতও, পাশাপাশি এটা আপনার রুজিরুটির একটা মাধ্যমও। সেই সাথে যদি আপনি ভালো লেখক হতে পারেন, তাহলে অনলাইনে কমসে কম আপনি কয়েক হাজার মানুষের ব্রেইনকে আপনি ওয়াশ করতে পারেন, তাই না? আজকের যুগ হচ্ছে ব্রেইন ওয়াশের যুগ। ওরা আমাদের ব্রেইন ওয়াশ করছে, আমরা কেন ওদের ব্রেইন ওয়াশ করবো না? তো ইসলাম বিরোধী অপতৎপরতা কী জন্য আমি এটার উত্তর দিলাম, কারণ এই পৃথিবীতে হিজবুল্লাহ বলতে মুসলমানরাই বাকি আছে, বাকি সবাই হিজবুস শয়তান। আর হিজবুস শয়তানের অটোমেটিক টার্গেট হচ্ছে হিজবুল্লাহ। 2 নম্বর ইসলাম বিরোধী অপতৎপরতা কয়টা দিকে চলছে? সামরিক এবং রাজনৈতিক দিকে চলছে, অর্থনৈতিক দিকে চলছে, সাংস্কৃতিক দিকে চলছে, মোস্টলি এই 3টা দিকে। আর আমরা কী করতে পারি? আমরা ছোটো থেকে শুরু করতে পারি, যেহেতু আমরা হারিয়ে খুইয়ে বসে আছি, তো ছোটো থেকে শুরু করতে পারি। আমি টার্গেট করতে পারি আমার এলাকাকে, আমার বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপকে, আমার এইরকম কিছু মানুষকে যারা আমার সাথে সংযুক্ত, এদেরকে জেহেন পরিবর্তন করি। যদি আমি যদি 3টা মানুষের জেহেন পরিবর্তন করি, এরা যদি আরও 3টা মানুষের জেহেন পরিবর্তন করে, একসময় একটা চেইন হয়ে যাবে।
এবং এক সময় দেখবেন মাত্র 20 বছরের মধ্যে বাংলাদেশের অর্ধেক তরুণ প্রজন্মের মস্তিষ্ক চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছে। এরকম হয় ভাই, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এক সময় বাংলাদেশে কলকাতা পশ্চিমবঙ্গর যে হিন্দু সাহিত্যিকরা, তাদের যে সভ্যতা, লেখনী, সংস্কৃতি, এগুলোকে নিয়ে খুব নাচানাচি করা হতো। এখন আর তেমন এগুলো হয় না, কারণ যে জেনারেশন এগুলা করতো সবসময় রবীন্দ্রনাথ, এই জেনারেশনটা মারা যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে। তারা ব্যর্থ হয়েছে তাদের এই চিন্তাটি আমাদের মাথা পর্যন্ত দিতে। আমরা এই চিন্তা নেই নাই, তারা ব্যর্থ হয়েছে। তাই কলকাতা ভিত্তিক যে একটা বাঙালিয়ানা, একটা হিন্দুয়ানি বাঙালিয়ানা, এটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এখন আসছে হলিউড থেকে, এখন আসছে আমেরিকা থেকে, তাই না? তো এইভাবে দেখেন, আমাদের শত্রুরা নিজের মার নিজেই মরে গেছে। এবার আমরা যদি আমাদের এই চিন্তাভাবনা আমাদের বাচ্চাদের কাছে, আমাদের ছোটো ভাইদের কাছে দিয়ে যেতে না পারি, আমাদের এই ইসলামী স্বপ্নটা একসময় মিথ্যা হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে না। এই ধরনের সেমিনার আমরা করব, কিন্তু এই ধরনের সেমিনারকে মাল্টিপ্লাই করতে হবে, করে করে প্রত্যেকটা মানুষ জন্য দায়িত্ব নিয়ে 3-4 জন মানুষের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিতে, যে এখন সময় মার খাওয়ার নয়, এখন সময় পুনর্জাগরণের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই দুনিয়ার ওয়ারিস আল্লাহ বানিয়েছেন তার বান্দাদেরকে। আমরা আল্লাহর সেই বান্দা হব যারা এই দুনিয়াতে এক সময় নেতৃত্ব দিয়েছিলাম, ভবিষ্যতের দুনিয়া আমরা আবার নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাকে বলা হয়েছিল 8:15 শেষ করতে, শেষ হয়ে গেছে। আর দরকার নেই, বুঝতে জানো না, এখন শেষ করা বাদে আর করি না, দৌড়ি শেষ হয়ে যাবে আবার। নজরুল হুজুর তুই সময় এসার আগে আয়োগ না আইলে তো এসার শান্ত হুজুরাই শুনবি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار. اللهم إنا نسألك عيش السعداء ونزل الشهداء والحشر مع الأتقياء ومرافقة الأنبياء والنصر على الأعداء. اللهم إنا نسألك لذة النظر إلى وجهك الكريم. আল্লাহ, আমরা এই আয়োজনটা তুমি কবুল ফরমাও মৌলা। আল্লাহ, এই ধরনের আয়োজন থেকে আমরা এই নিয়ত করে উঠবার তৌফিক দাও যে আমরা তোমার দিনের লেগে কাম করতাম মৌলা। আমরা লিওয়াজহিল্লা তোমার দিনের লেগে খাস করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আমরা এই উম্মতের লেগে খাস করার তৌফিক দান করো মৌলা। দুনিয়াতে এমন কিছু হরিয়া যাওয়ার তৌফিক দাও যে কিয়ামতের ময়দানও তোমার হাবিব আমরা দেখে খুশি হয়ে যায় মৌলা। আল্লাহ, আমরা তোমার দিনের মুজাহিদ হিসাবে কবুল ফরমাও। এই জমিন থেকে তোমার গজবরে দূর করে দাও। এই দেশ এবং এই সারা বিশ্ব থেকে ইসলাম বিরোধী অপতৎপরতারে তুমি খতম করিয়া দাও আল্লাহ। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাআলনা মিনহুম। আল্লাহুম্মা খযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহ, তোমার কাছে বিকাশে এর বহুত বেমার মানুষ আছেন, এর বেমারদের শিফা দান করো। বহুত বিপদগ্রস্ত মানুষ উপস্থিত হয়েছেন, এর বিপদে তুমি দূর করে দাও। বহুত বেরোজগার মানুষ আছেন, এর আল্লাহ হালাল রুজির দরজা করে দাও। আল্লাহ, আমরা মা বাবা যারা জিন্দা আছেন এক হায়াত দান করো। যারা কবরবাসী হয়ে গেছেন তারা কবরের জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমরা জীবন যত গুনাহ করে তোমার নারাজ করছি, আমরা তওবা করি আর আমরা তুমি খুশি হয়ে যাও। আল্লাহ, আমরা গড় পরিবারে তুমি নামাজি বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ, আমরা পরিবার আমরা গড় পরিবারে তুমি দিনদার বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ, আমাদের ঘরে বাইরে ইজ্জত আর শান্তির জিন্দগি নসিব করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি। আমিন।